নমস্কার বন্ধুরা, আমরা প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। এপ্রিল মে মাস নাগাদ আমরা যে চারাগুলোকে তৈরি করেছিলাম চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট থেকে, এবং ধীরে ধীরে বড় টবে শিফট করে এখন জানুয়ারি মাস, এখন প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকায় ফুল এসেছে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সিরিজটা আমি শুরু করেছিলাম 2019-এর এপ্রিল মাস নাগাদ, যখন সেই মাদার প্ল্যান্ট থেকে কাটিং তৈরি করে সেখান থেকে আমরা চারা তৈরি করেছিলাম। তার একটা ডিটেল ভিডিও আমার এখানে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং তার পরবর্তী পর্যায়ের যে ভিডিওগুলো সেগুলো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে আমি শুরু করেছিলাম এবং পরবর্তী যে ধাপগুলো ছিল। চন্দ্রমল্লিকা যে ভ্যারাইটি আমি লাগিয়েছিলাম, 3টে ভ্যারাইটি আমার কাছে ছিল। এগুলো সবই হচ্ছে পম্পম ভ্যারাইটি। পম্পম ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে ফুল আসে, এবং এখান থেকে কিছু শিক্ষাও আমরা নিতে পারি যে কিভাবে এর মাটিটা তৈরি করতে হবে, কি ধরনের টব নিতে হবে, কি ধরনের পরবর্তীকালে পরিচর্যা করতে হবে, তবে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। এবং এই বছর জাস্ট সিরিজ আকারে করেছিলাম, আগামী বছরে আমি কথা দিচ্ছি যে আরও প্রচুর পরিমাণে এই প্ল্যান্টগুলো থেকে আমি ফুল ফুটিয়ে দেখাবো। যাই হোক, চন্দ্রমল্লিকার জন্য প্রথমেই বলি যে মাটি তৈরি একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। সঠিকভাবে যদি মাটিটাকে তৈরি করতে পারা যায়, সমস্ত মিশ্রণগুলো দিয়ে, সেখানে মাটি থাকবে, সার, ভার্মিকম্পোস্ট বা যে কোনো ধরনের গোবর সার বা যে কোনো ধরনের সার, সেই সমস্ত সার, তার সঙ্গে খোল এবং হাড় গুঁড়ো, নিমখোল ইত্যাদি মিশিয়ে যদি আমরা ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করতে পারি, এবং যে ছোট্ট চারাকে যদি সঠিক সময়ে আমরা বড় টবের মধ্যে ট্রান্সপ্লান্ট করে দিতে পারি, প্রতিস্থাপন করতে পারি, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শাখা গজাবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ কুড়ি আসা সম্ভব হবে। দেখতে পাচ্ছেন আমি ছোট্ট টবের মধ্যে লাগিয়েছিলাম, এখানেই প্রায় আমি দেখেছি গুণে 200-র ওপর প্রায় ফুল আছে। যাই হোক, এখানে এটা তো খুবই সামান্য ফুল, এর থেকেও প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব। 1000-এর ওপর কিন্তু চন্দ্রমল্লিকার যে পম্পম ভ্যারাইটি, ছোট যখন যে ফুলগুলো হবে সেগুলোর ক্ষেত্রে প্রায় 1000 সংখ্যায় ফুল ফোটানো সম্ভব। আগামী বছর আমরা চেষ্টা করব এইগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর। দ্বিতীয়ত যেটা বলবো যে টব নির্বাচন। আমরা যখন বড় টবে ট্রান্সপ্লান্ট করব বা প্রতিস্থাপন করব, বড় টবে যখন চারাটাকে সরিয়ে নিয়ে যাব, সেক্ষেত্রে টব কিন্তু আমাদেরকে বড় মাপের নিতে হবে। যত বড় মাপের নেব, যত আমরা প্যাসেজটাকে, আমরা জায়গাটাকে যত বেশি দেবো, গাছের বৃদ্ধিও ততটা হবে। এবং যদি আমরা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চাই, তাহলে মিনিমাম 12 থেকে 14 ইঞ্চি মাপের টব আমাদেরকে ব্যবহার করতে হবে। এরপরে যে সারের কথা বলবো, আমাদেরকে কিন্তু নিয়মিতভাবে মাস্টার্ড কেক বা সর্ষের খোল ভিজিয়ে যে সারটা তৈরি হয়, সেই সারটা আমাদেরকে গাছে নিয়মিতভাবে ব্যবহার করে যেতে হবে। এছাড়াও যারা আরও প্রচুর পরিমাণে ফুল পেতে চান, তারা কেমিক্যাল ফার্টিলাইজার এনপিকেও ব্যবহার করতে পারেন। সেগুলো আমরা আগামী বছরে আলোচনা করব, যখন সিরিজ তৈরি করব তখন ধীরে ধীরে সেগুলোকে দেখাবো। যাই হোক, এটা একটা খুবই আনন্দের বিষয় যে আপনি দেখবেন যে ছোট্ট চারা থেকে সেটাকে ধীরে ধীরে বড় করে যখন প্রচুর পরিমাণে ফুল ফোটে, তখন মনের মধ্যে একটা আলাদা আনন্দ দেয়, এবং সেই জিনিসটা যখন নিজের আমরা বাগান তৈরি করি, সেই আনন্দটা পেয়ে থাকি। আমার ক্ষেত্রেও সে একই জিনিস হয়েছে, প্রচুর চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, এবং আরও কিছু কিছু ফুলের ভ্যারাইটি আমার কাছে আছে, যেগুলো ধীরে ধীরে আমি আপনাদের কাছে প্রকাশ করব। ডেসক্রিপশন বক্সে বাকি যে ভিডিও চন্দ্রমল্লিকার ওপরে, সেই ভিডিওগুলোর লিঙ্কগুলো দেওয়া থাকছে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে, অতি অবশ্যই লাইক করবেন, এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি শেয়ার করতে এবং ভিডিওটির উপর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুন্দর করে বাগান করুন, গাছ লাগান।